সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ৩১ জুলাই রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভ্যাটিং সাপেক্ষে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের সাবেক সংগঠন ও শিবির নেতা সাদিক কায়েমের সম্প্রতি একটি টকশোর বক্তব্যে ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় যুক্ত এবং শিবিরের ইনস্ট্রাকশনে কাজ করার বিষয়টি মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি ২০২৪ সালের ৫ই আগস্টের আগে আর্মি কু পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। বৃহস্পতিবার ৩১ জুলাই সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গুরুবার আড্ডা পাঠচক্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সার্কুলার, ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয়। নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৮ বছর ক্যাম্পাসে রাজনীতি করার ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সকল সংগঠনের সাথেই যোগাযোগ, সহযোগিতা ও সম্পর্ক ছিল, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত নয়। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা অস্বীকার করার মতো নয়, তবে এই অভ্যুত্থান শিবিরের একক ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয়নি। একই পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলা দাবিকেও অসত্য উল্লেখ করে বলেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয়নি, অন্য মাধ্যমে পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। নাহিদ ইসলামের দাবি, ৫ই আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ের পর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভার্চুয়াল মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাজেশন দেয়। এরপর ৭ই আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বাসায় তার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর উপদেষ্টা পরিষদ শপথ নেয়ার আগে তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়।